শান্তিনিকেতনের সোনাঝুলি হাটের আদলে এবারও ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে শুরু হলো সোনাঝুলি মেলা। বুধবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল 20 নম্বর ওয়ার্ডের কোঠাবাড়ি মহানন্দা শিশু উদ্যানে। প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, সোনাঝুরি মেলার মূল উদ্যোক্তা কাউন্সিলর বাবলা সরকার ও চৈতালি ঘোষ সরকার সহ আরও অনেকেই। মেলার উদ্যোক্তা কাউন্সিলর বাবলা সরকার জানান, গত 4 বছর ধরে তিনি সোনাঝুরি মেলা করছেন। এবারে 7 দিনব্যাপী মেলা শুরু হলো মহানন্দা শিশু উদ্যানে। মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা এসেছেন। তারা তাদের হস্তশিল্পের সম্ভার বিক্রি করবেন। এছাড়াও মেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পিঠে পুলি সহ বিভিন্ন খাদ্য খাবারের দোকান দেবেন। তাই আশা করছেন গত 3 বছরের মতো এবারও সোনাঝুরি হাটের আদলে সোনাঝুরি মেলা নজর কাড়বে মালদাবাসীর। এই মেলা শুভ উদ্বোধন আজকে হলো। আমরা বরণের মাধ্যমে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফিতা কেটে আমরা এই মেলার উদ্বোধন করলাম। আগামী 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের পালনের সাথে সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে সারাদিন এই মেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেষ করব। এই মেলাতে শুধু হস্তশিল্পীদের সাথে না, হস্তের দ্বারা যারা এখানে বিভিন্ন খাবার জিনিস বিক্রি করে তারা এখানে বসে থেকেই সরাসরি তৈরি করে মানুষের কাছে দেয়। প্রচুর সমাগম হয় এবং আমরা ইতিমধ্যে ক্রিয়েটিভ বেঙ্গলের সহযোগিতায় করি। ক্রিয়েটিভ বেঙ্গল ইতিমধ্যেই আমাদের কাছে জানিয়েছে যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মেলা করলে মালদার এই 20 নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর তীরে মহানন্দা শিশু উদ্যানে যে মেলা করি সে মেলা সেরা মেলা। আসন্ন লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে কর্মী সভা করলেন আইহো অঞ্চল তৃণমূল নেতৃত্ব। বুধবার এই কর্মী সভা অনুষ্ঠিত হয় হবিপুর ব্লকের আইহো এলাকার এক বেসরকারি লজে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতি উজ্জ্বল মিশ্র, হবিপুর ব্লক তৃণমূল সভাপতি কিষ্টু মুর্মু, আইহো অঞ্চল তৃণমূল সভাপতি প্রতাপ দাস, অঞ্চল চেয়ারম্যান ডালিম ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠান শেষে শুরু হয় কর্মী সভা। সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব সাংগঠনিক নানান বিষয়ে আলোচনা করেন। সেই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার প্রতিবাদে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে। দলীয় নেতৃত্ব সহ আইহো গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধি সহ আইহো গ্রাম পঞ্চায়েতের সকল জনসাধারণ এখানে আমরা বার্তা দিতে চাই, আমাদের কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকার যেইভাবে আমাদের বাংলার প্রতি বঞ্চনা করে যাচ্ছে, সাধারণ গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের ন্যায্য পাওনা টাকা দিচ্ছেন না, তারই আমরা এখান থেকে বার্তা দিতে চাই যে আগামী দিন এই সাম্প্রদায়িক বিজেপি সরকারকে লোকসভা ভোট থেকে আমরা উচ্ছেদ করার অঙ্গীকারবদ্ধ হচ্ছে এই কর্মী সম্মেলন থেকে। আগামী 22 থেকে 24শে জানুয়ারি মালদা শহরে এসএফআই-এর 38তম রাজ্য সম্মেলন। তাই এই সম্মেলনকে কেন্দ্র করে রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটির উদ্যোগে বুধবার এক আলোচনা সভা হয়ে গেল হবিপুর ব্লকে। ব্লকের জিতু মঞ্চে আয়োজিত এই আলোচনা সভায় হাজির ছিলেন সিপিআইএম নেতা প্রণব দাস, ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির সদস্য কলতান দাশগুপ্ত সহ আরও অনেকেই। এদিনের সভায় মিথ্যা প্রচারের আড়ালে দেশের প্রকৃত অবস্থা কি, সমাধান কোন পথে, এই বিষয়ের ওপর আলোচনা চলে। আলোচনা সভা শেষে এসএফআই-এর রাজ্য সম্মেলনের জন্য অর্থ সংগ্রহ অভিযান কর্মসূচি রূপায়ণ করা হয় বলে জানা গেছে। আগামী 22, 23, 24শে জানুয়ারি এসএফআই-এর 38তম রাজ্য সম্মেলন এই মালদা শহরে অনুষ্ঠিত হচ্ছে। সেই জন্য মালদার প্রতিটি জেলায়, মালদার প্রতিটি এলাকায়, প্রতিটি অঞ্চলে বিভিন্ন কর্মসূচি হচ্ছে, সাংস্কৃতিক কর্মসূচি, খেলাধুলার কর্মসূচি এবং সেমিনারের কর্মসূচি হচ্ছে। আজকে এই হাবিবপুর অঞ্চলে সেমিনার ছিল যে গোটা দেশ জুড়ে দুটো সরকার আমাদের যে মিথ্যে প্রচার করে যাচ্ছে, গোটা রাজ্য এবং গোটা দেশ জুড়ে
সেই মিথ্যে প্রচারের বিরুদ্ধে আসলে মানুষের যন্ত্রণার সমস্যাটা কোথায় এবং এই মিথ্যে প্রচারে মানুষের যন্ত্রণা যে ঢাকা পড়ে যাচ্ছে এর বিরুদ্ধে মানুষ লড়াই করে নিজের অধিকার নিজের হকটা কী করে বুঝে নেবেন এই পশ্চিমবাংলা এই ভারতবর্ষে তার জন্যে সেমিনার ছিল এবং অর্থ সংগ্রহ কর্মসূচিও এর সাথে ছিল।